আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক বন্ধুরা, একজন মাজলুম আলেমে দ্বীনের কথা আপনাদের সামনে আপনাদের সাথে আজকে আমরা শেয়ার করব ইনশাআল্লাহ। যে মাজলুম আলেমে দ্বীন স্বৈর শাসকের আমলে দীর্ঘ 12 বছরের বেশি অন্ধকার জেলের প্রকোষ্ঠে কাটিয়েছেন, শুধুমাত্র দ্বীনের কথা বলার কারণে, শুধুমাত্র হকের কথা বলার কারণে। তিনি ছিলেন মূলত একজন আপাদমস্তক হাদিসের দর্শের লোক। তারপরও কেন এই 12টি বছর তাকে জেলের অন্ধকার প্রকোষ্ঠে কাটাতে হয়েছে, সেই ব্যাপারে আপনাদের সামনে বিভিন্ন তথ্য তুলে ধরব ইনশাআল্লাহ। তিনি হচ্ছেন মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ। নতুন প্রজন্মের সামনে মুফতি জসিমউদ্দিন সাহেবকে তুলে ধরাই আমাদের এই ভিডিওর মূল লক্ষ্য। গত এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশে আলোচিত ও সমালোচিত একজন আলেম মুফতি জসিমউদ্দিন রহমানী। কারো কাছে তিনি ইসলামের পথে একজন অকুতোভয় সৈনিক, আবার কারো মতে তিনি বেশ সমালোচিত ব্যক্তি। তবে গুগলে তার নাম সার্চ করলে প্রথমেই তার ব্যাপারে যে তথ্যটি আসে তা বেশ পজিটিভ। সেখানে বলা হয়, মুফতি জসিমউদ্দিন রহমানী একজন বাংলাদেশি ইসলামী পণ্ডিত ও খতিব। তার ব্যাপারে আল কায়দার সহযোগী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের আধ্যাত্মিক প্রধান হবার অভিযোগ রয়েছে। সন্ত্রাস বিরোধী আইনে অভিযুক্ত হয়ে তিনি কারাগারে ছিলেন। তিনি নাস্তিকদের হত্যার পক্ষে ছিলেন। যতটুকু জানা যায়, বাংলাদেশে 2013 সালে গজিয়ে ওঠা নাস্তিকদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিলেন মুফতি জসিমউদ্দিন রহমানী, যে কারণে তাকে বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত করে জঙ্গি ট্যাগ লাগানো হয়। ফলে এরই ধারাবাহিকতায় মুফতি মোহাম্মদ জসিমউদ্দিন রহমানীকে 12 আগস্ট 2013 সালে বরগুনা থেকে গ্রেফতার করা হয়। প্রায় দীর্ঘ 12 বছরের কারাদণ্ড ভোগ করেন তিনি। দীর্ঘ 11 বছর 16 দিন পরে আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে মুক্ত বাতাসে আসার তৌফিক এনায়েত করেছেন। শুধুমাত্র সত্যের পক্ষে অবস্থান নেয়ার কারণে মুফতি জসিমউদ্দিন রহমানীর জীবন থেকে কেড়ে নেওয়া হয় দীর্ঘ 12টি বছর। এই লম্বা সময়ে তিনি হারিয়ে ফেলেন পরিবার পরিজনের প্রায় সবাইকে। মুফতি মোহাম্মদ জসিমউদ্দিন রহমানী ছোটবেলায় বরগুনা শহরের ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করেন। পরে ঢাকার মোহাম্মদপুরে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই প্রতিষ্ঠিত জামিয়া রহমানিয়া মাদ্রাসায় ভর্তি হন। সেখান থেকে 1990 সালে প্রথম দাওরায়ে হাদিস পাশ করেন। এরপর তিনি ভারতের দেওবন্দে পড়াশোনা করেন এবং পরবর্তী সময়ে হায়দ্রাবাদের সাবেলুস সালাম মাদ্রাসা থেকে ইফতা পাশ করেন। উল্লেখ্য, তিনি দেওবন্দের মুমতাজ ছাত্র ছিলেন। এছাড়া তিনি অনেকবার হজ পালন ও মক্কা মদিনা সফরের সুবাদে আরব শায়েখ ও বিশ্বের বিভিন্ন আলেম, দায়ী ও মুজাহিদিনদের থেকে এলম অর্জনের সুযোগ লাভ করেন। এলমের পথে ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহের বইসমূহ তাকে বেশি অনুপ্রাণিত করে। মুফতি জসিমউদ্দিন রহমানী ঢাকার জামিয়া রহমানিয়া মাদ্রাসায় মুহাদ্দিস পদে ও বরিশালের মাহমুদিয়া মাদ্রাসায় শেখুল হাদিস হিসেবে শিক্ষকতা করেন। 2004 সালে তিনি বরগুনা কেন্দ্রীয় সদরঘাট জামে মসজিদের প্রধান খতিব হিসেবেও চাকরি করেন। তিনি ঢাকাতেও বেশ কিছু মসজিদের খতিবের দায়িত্ব পালন করেছেন। নিজের মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠার আগ পর্যন্ত তিনি ধানমন্ডির হাতেমবাগ মসজিদের খতিব ছিলেন। এরপর তিনি ঢাকার মোহাম্মদপুরের বসিলায় মারকাজুল উলুম আল ইসলামিয়া নামে একটি মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠা করেন। তিনি এই প্রতিষ্ঠানের পরিচালকও ছিলেন। তিনি যে বান্দাদেরকে ভালোবাসেন, তাদের কল্যাণের জন্য সবকিছু করেন। মুফতি মোহাম্মদ জসিমউদ্দিন স্বৈরাচার সরকারের কারাগারে দীর্ঘ 12 বছরের বেশি সময় কারাদণ্ড ভোগ করে সম্প্রতি তিনি মুক্তি পেয়েছেন। আবারও উন্মুক্তভাবে সত্যের পক্ষে দ্বীনের পথে দাওয়াতি কার্যক্রম তার অব্যাহত থাকবে, এটাই সকলের প্রত্যাশা। ইসলাম অ্যান্ড ভোকাল, সত্যের আলো ছড়াই প্রাণে প্রাণে।